আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এখন আপনারা দেখেন আমি কি বলি আর আপনারা একটু মনোযোগ সহকারেও শুনবেন। আচ্ছা, প্রথম কাজ হলো গ্যাপ ফিলের আগে যদি এর আগে আমরা আর্টিকেল চিনি, তো আমরা আর্টিকেল সম্পর্কে ধারণা তো আছে আপনাদের। আর্টিকেল কয়টা? তিনটা আমরা জানি। কয়টা আর্টিকেল? এ, এন। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের এ আর্টিকেল সময় ইউজ হয়, কারণ আমরা আর্টিকেল যুক্ত গ্যাপ ফিল পাই। আমাদের কনসোনেন্ট সাউন্ড তাহলে কি, তাহলে বলেন তো? কনসোনেন্ট সাউন্ড হলো বাউল সাউন্ডের পরে, পাঁচটা বাউল সাউন্ডের পরে যেগুলো আছে সেগুলা। আর এন কোন সময় বসে আমরা এগুলা জানি, কিন্তু ইউজ করার ক্ষেত্রে, সলভ করার ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের মনে থাকে না। বুঝতে পারছেন আমি কি বলতেছি? বুঝতে পারছেন? আমরা এগুলা জানি কিন্তু বেশি, কিন্তু সলভ করার ক্ষেত্রে আমাদের মনে থাকে না। তাহলে যদি গ্যাপ ফিলের আগে এ আর্টিকেল থাকে, তাহলে গ্যাপ ফিল আমাদের অবশ্যই কনসোনেন্ট সাউন্ড যুক্ত আনসার হতে হবে 100%, বাউল সাউন্ড যুক্ত ওয়ার্ড হবে না। বুঝতে পারছেন? এখন যদি গ্যাপ ফিলের আগে এন থাকে তাহলে, জি জি করলাম। আচ্ছা, এখন দেখবেন আর্টিকেল এন যেটা আছে এটা জানি আমাদের বাউল সাউন্ডের ক্ষেত্রে হয়। বাউল সাউন্ডের ক্ষেত্রে হয় না? তাহলে বাউল সাউন্ড কয়টা বলেন তো? ফার্স্টটা এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা বাউল সাউন্ড। তাহলে ক্যাপিটালের আগে যদি আমরা এন পাই, তাহলে আমাদের বাউল সাউন্ড যুক্ত আনসার হতে হবে, কনসোনেন্ট সাউন্ড যুক্ত আনসার হলে হবে না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই আর্টিকেল যুক্ত এখন প্রথমে আমরা সলভ করি। আরেকটা জিনিস আমি বলি, গ্যাপ ফিলের মধ্যে দেখবেন আর্টিকেল প্রিপোজিশন, বলা করে মনে রাখবা, আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ। কি বলছি আমি? আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ এগুলা গ্যাপ ফিলের আগে থাকে, তাহলে যখন আমরা প্যাসেজে কিওয়ার্ড পাবো অবশ্যই এগুলার পরে আমাদের আনসার হবে। ধরেন এখানে আছে আর্টিকেল এ, যখন আমরা প্যাসেজে সলভ করব অবশ্যই যে কোনো আর্টিকেলের পরে আমাদের আনসারটা 90 থেকে 95% থাকবে। এটা কিন্তু একটা রুলস, মোস্ট ইম্পর্টেন্ট। প্রিপোজিশন যদি থাকে, এখানে অফ প্রিপোজিশন আছে, যে কোনো প্রিপোজিশন অফ ক্ষেত্রে আমার যে কোনো প্রিপোজিশন যখন আমরা গ্যাপ ফিল সলভ করব কিওয়ার্ড পাবো, যে কোনো প্রিপোজিশনের পরে কিন্তু আমার আনসার থাকবে 80 থেকে 90%, 90 থেকে 95%। বুঝতে পারছেন? এখানে 2 নম্বর দেখেন আর্টিকেল দা আছে, এর মানে যে কোনো আর্টিকেলের পরে আমার, এর আগে দেখবেন আরেকটা কি আছে প্রিপোজিশন না ইনটু, তার মানে প্রিপোজিশন বা আর্টিকেলের পরে মাস্ট বি আমার আনসার থাকবে 90 থেকে 95%। আমরা মিনিং না বুঝে আমরা কিওয়ার্ড ধরে আমরা দেখি কিভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা কিওয়ার্ড যদি প্রথমে নেই, তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে? আমরা এখান থেকে কিওয়ার্ড কি কি নিতে পারি বলেন তো? এই যে হেয়ার নয়েজ। আচ্ছা, আমরা দূষণ সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এখানে ক্লিপ নিলে, ক্লিপ হবে, বেদুইনস হবে, শেপার্ডস, দেয়ার টেলস। আচ্ছা, তাহলে আমরা এগুলা নিলাম, ব্রেকিং নিলাম। আচ্ছা, থ্রিও মানে কি বলেন তো? কেউ থ্রিও মানে আমরা কি বুঝি? যে থ্রো যেটা বলি আমরা, থ্রোকে বলি না নিক্ষেপ করা, এর মানে এই রিলেটেড নিক্ষেপ করার আমরা রিলেটেড টস হতে পারে, টস হতে পারে না? বলেন টস হতে পারে না? তাহলে এইরকম সিনোনিম আপনার প্রথমে কি করবেন, এই সিনোনিম গুলো টাচ করে মাইন্ডে নিয়ে আসবেন যে এটা সিনোনিম কি হতে পারে। বুঝতে পারছেন? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এখানে আর্টিকেল এ আছে, আর্টিকেল এ আছে নি, এর মানে এখানে কনসোনেন্ট যুক্ত সাউন্ড হতে হবে। কি যুক্ত বলেন তো? কনসোনেন্ট যুক্ত। কি যুক্ত বলেন? কনসোনেন্ট যুক্ত। আচ্ছা, তার মানে যে কোনো আর্টিকেলের পরে এখানে আমার আনসার হবে। এখন এখানে আমরা কিওয়ার্ড নেব, দেখি কিওয়ার্ড জি বলেন। জি, কোয়েশ্চন মানে প্রিন্ট ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা স্যারে ডাটা অন করি, দেখি ডাটা, আমি ওয়াইফাই সমস্যা হলে ডাটা অন করি একটা মিনিট। আচ্ছা, তারপরে স্যারে ডাটা দিই। আচ্ছা, একটা মিনিট। এখন তো ঠিক আছে, দেখেন এখন সমস্যা হবে না ইনশাল্লাহ, এখন আমি ডাটা ইউজ করি। আচ্ছা, সমস্যা এখন দেখেন এখানে আমরা কি কি কিওয়ার্ড দিছিলাম বলেন তো? টেলস ঠিক আছে, অথবা বেদুইন শিপার্স। আচ্ছা, এখানে ক্লিপ যেটা আছে, এর মানে আমরা ক্লিপ যুক্ত সেন্টেন্সটা একটু দেখবো। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, কোন সেন্টেন্সের মধ্যে যদি দা দেখেন, কি বলছি আমি, গেপর আগে যদি দা দেখেন বা টু ফোর্স নট গিভেন আগে যদি ক্ষেত্রে যদি সেন্টেন্সে দা দেখেন,
দা মানে হলো আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড। দা মানে কি বলেন? আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড। এর মানে যে সেন্টেন্সে আমরা কিওয়ার্ড পাবো দা যুক্ত, এই দা যুক্ত সেন্টেন্সের আগের সেন্টেন্সটাও আমরা ভালোভাবে পড়তে হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? এটা মাস্ট বি আপনারা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখেন আমরা কিওয়ার্ড যদি এখানে দেখবেন এরকম বেদুইন স্টেনেগাস ওয়্যার টেন্ডিং দেয়ার শিপ নিয়ার এসান সেটেলমেন্ট। আচ্ছা ডেড লোকেটেড নর্থ ইস্ট সি ইন দা ওয়েস্ট ব্যাংক। এখানে ওয়ান অফ দা আচ্ছা এই যখন শিপার্স আছে এই দেখেন বলেন এই যে কেমব্রিজ 17 না বই সামনে লাগবে না, এটা দেখা যায় না। আচ্ছা এগুলোর সমস্যা, ও বুঝছি বুঝছি। তাহলে এক কাজ করবেন, আমি এখানে লিখে দিব, সমস্যা নাই, এখানে আমি লিখে দিব, এখানে উপরে লিখে দিব, সমস্যা না। জি কি কই আপনাকে বলি, আমি বলি আমি এই যে যেভাবে আমি এরকম কিওয়ার্ড কিওয়ার্ড এটা নিতেছি, আমি যেরকম এডিট করবো এখন বুঝাবো এভাবে এভাবে সম্পূর্ণ আমি পিডিএফ মানে ক্রিয়েট করে দিব, সমস্যা না। এখানে কোনো আমি এরিজার করব না, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখি দিস সিঙ্গার শেপার স্টোরস এ রক অফ ইন দ্য সাইড ক্লিফ এন্ড ওয়াজ, এটা একটা সেন্টেন্স পাইছি না আমরা, বলেন দেখেন ক্লিপ যুক্ত। এখন আমরা যখন আমরা সলভ করি একটা সেন্টেন্স আমরা কি করি বলেন? আমরা নিচে এইরকম আন্ডারলাইন দিয়ে দিই, দিই না বলেন? এটা কিন্তু সম্পূর্ণ রূপের ভুল। কারণ হলো আমাদের কনসেন্ট্রেট মানে হলো পরিষ্কার ভাবে যদি আমরা একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা কনসেন্ট্রেটটা কিন্তু 100% থাকে, তাই না বলেন? এখন আপনারা যদি এরকম যদি দেখেন এখানে একটু বিশ্রী লাগে, যদি বিশ্রী লাগে তাহলে আমরা কনসেন্ট্রেট যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, অলরেডি অনেকটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, এরকম ফার্স্ট ব্রেকে দিয়ে দিবেন, সবচেয়ে বেটার হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? আমাদের বুঝে যায়? আচ্ছা তাহলে এখানে আমরা কি বলছিলাম, যে কোনো আর্টিকেলের পরে, তাহলে এখানে আর্টিকেল কয়টা আছে দেখি আমরা। এই দেখেন এ রক একটা আর্টিকেল, এন ওপেনিং একটা আর্টিকেল, দা সাইড একটা, এ ক্লিপ একটা, এ শেটারিং সাউন্ড আছে। প্রথমে দেখবেন এন আমাদের এখানে কিন্তু বাউল সাউন্ড যুক্ত কিতা হবে, এখানে কি হবে বলেন? হবে না, হবে কি? হবে না। দা সাইড, এখানে দেখেন সাইড রিলেটেড এরকম, মানে এই দেখেন এখানে সাইড রিলেটেড আছে, আসেনি? তাহলে আমাদের সাইডটা হবে না, হবে সাইডটা কি হবে? হবে না। এখানে দেখেন ক্লিপ আছে, তাহলে এখানে দেখেন ক্লিপ আছে, ক্লিপ আসেনি? তাহলে এটাও হবে না, এটা কি হবে? তাহলে এখানে শেটারিং সাউন্ড। আচ্ছা সাউন্ড মানে কি আমরা বুঝি? শব্দ যেটা বুঝি আমরা। আচ্ছা শব্দের আগে দেখেন এখানে হেয়ার বলছে, আর এখানে দেখেন থ্রু বলছে, মানে নিক্ষেপ যুক্ত, তাহলে এরকম হবে না। এই দেখেন এখানে হিয়ার নাউজ, এখানে দেখেন হিয়ার এ নাউজ নয়েজ যেটা, তাহলে এখানে হলো সাউন্ড যুক্ত অলরেডি দেওয়া আছে, নাই কোনটা বলেন? এরও কোনটা নাই। আর টস কি জানি আমরা, টস মানে কি? এই দেখেন ত্র যেটা আমরা, ত্র কি হবে এখানে বলেন? ত্র যেটা আমরা, ত্রিউ যেটা, ত্র আমরা এখানে। এখন দেখেন এখানে কি মিনিং বুঝা লাগছে বলেন তো আমাকে, কেমন মিনিং লাগছে বলেন? আপনারা যদি মিনিং এ নেন তাহলে সমস্যা না, কিন্তু এখানে দেখেন কিছু মিনিং লাগে না, যদি এরকম বেসিকটা জানা থাকে আপনাদের। বুঝতে পারছেন না বুঝেন নাই? জি বলেন। আচ্ছা আবার রিপিট করি, সমস্যা না, আপনারা একটু মনোযোগ দিবেন। আবার আমি সম্পূর্ণ এক্সার করি, সমস্যা না। আচ্ছা আমরা তো কিওয়ার্ড নিছি, তাই না? কিওয়ার্ড নিয়ে এখানে আমরা কি আছে, আর্টিকেল। আমি কি বলছিলাম তিনটার ক্ষেত্রে, এখানে দেওয়া আছে রুলসটা, লাস্টের রুলসটা আমি একটু দেখাই। এই এখানে দেখেন প্রথমটা। আচ্ছা হচ্ছে আর্টিকেল পসেসিভ ডিটারমিনার বা পসেসিভ এগুলো থাকলে তাহলে 90 থেকে 95% এগুলো পরে আনসার হয়। ডিটারমিনার হলো ফার্স্টটা, ডিটারমিনার ফার্স্টটা আমি লাস্টে একটু বলবো আপনাদেরকে। ডিটারমিনার কয়টা বলেন তো? ফার্স্টটা কি আপনাদের জানা আছে ডিটারমিনার? আচ্ছা এগুলো আমি একটু পরে বলবো, সমস্যা না। আর্টিকেল তো চিনেন আপনারা, আর্টিকেল। জি শুরু হয়ে গেছে, এখন আপনি মানে একটু মিউট করেন, এখন আমি মানে এখানে কোয়েশ্চন করব, আনসার দিবেন, হ্যাঁ? আর রেকর্ড করা আছে, সমস্যা না, বাকি যেগুলা গেছে সেগুলা সমস্যা না, আপনি শুনে নেবেন। আচ্ছা আর্টিকেল তিনটা তো আমরা জানি, জানি না? এখন পসেসিভ কোনগুলা আমি একটু বলি। পসেসিভ হলো এই যে প্রোনাউন গুলা রয়ের মতো উচ্চারণ হয়। আচ্ছা সি মানে কি বলেন তো, সি অর্থ কি?
সে। আচ্ছা, শীত যদি আমরা হার বলি, হার মানে কি? তার। তাহলে এখানে কি উচ্চারণ আছে? র আছে না? তাহলে এটা হলো পজিটিভ। এখন আমরা যদি বলি হি, হি মানে কি? আর হিজ মানে কি? তার। তার মানে এটাও পসেসিভ, তার মানে এটাও কি পসেসিভ। এখন আমরা যদি বলি ইউ মানে কি? আর ইয়োর মানে কি বলি আমরা? তোমার। তাহলে এখানে র আছে না? র আছে তো। আরেকটা রুলস বলি, আমরা আইডি কার্ডে তো এরকম পাই ফাদার্স নেম, এরকম পাইনি বলেন তো? এনআইডি কার্ড। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস যুক্ত ওয়ার্ডও কিন্তু পসেসিভ। আমরা বাবার নাম বলি না? বাবার নাম আমরা বলি না? তাহলে বাবার নাম বলি না, তাহলে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত, তাহলে সেটাও পসেসিভ। সেটা কি বলেন? আর একটু সাউন্ড শোনা যায়, একটু মিউট করবেন যা শোনা যায়। খুলে রাখা সবাই একটু অফ করেন, না হলে সমস্যা হয়। আচ্ছা, তাহলে এখানে কি বলছি আমরা? ফাদার্স নেম বা মাদার্স নেম এরকম আমরা এনআইডি কার্ডে পাই, তাই না? তাহলে এটাও পসেসিভ, এটাও কি বলেন? তাহলে মনে রাখবেন, যখন আপনি রাইটিং এর ক্ষেত্রে হোক না, সমস্যা না, পসেসিভের পরে আমাদের 100% নাউন গুলা লিখতে হয়। কি লিখতে হয় বলেন? নাউন গুলা। এটা কিন্তু মনে রাখতে হবে আপনারা, বুঝতে পারছেন? আচ্ছা, দেন হলো এখানে ডিটারমিনার। ডিটারমিনার হলো 5টা। এই যে আমরা আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কি বলছি আমি? আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নাম্বার, কোয়ান্টিফায়ার্স। এই যে ওয়ান টু, ফার্স্ট, সেকেন্ড, ইউজ, মেনি, আমরা এরকম বলি না? সেভারেল বলি না? এগুলা কিন্তু আমরা এক কথা ধরবো নাম্বার বা কোয়ান্টিফায়ার্স ধরবো, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে এগুলা হলো কোয়ান্টিফায়ার্স। দেন এই যে আর্টিকেল, পসেসিভ, দেন হলো ডেমনস্ট্রেটিভ হলো 4টা। দিস, দিস, দ্যাট, দোজ, এই 4টা ডেমনস্ট্রেটিভ। দেন হলো প্রিপজিশন, তো আমরা মোটামুটি চিনি। এগুলা যদি গেপ ফিলের আগে থাকে, তাহলে অবশ্যই এগুলার পরে আমাদের আনসারটা থাকবে। এই যে প্রথম এক্সাম্পল যেটা এখানে দেওয়া আছে আমরা পেজে, এখানে একটু দেখেন। প্রধান এখন দেখেন এ আছে, এটা কি আর্টিকেল না? তাহলে অবশ্যই ই এর পরে আমরা জানি কনসোনেন্ট সাউন্ড হয়। কি হয় বলেন? কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখানে কনসোনেন্ট সাউন্ড হতে হবে। তাহলে এখানে আমরা কিওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আমরা পাইছি, ব্র্যাকেট দিব। এখন দেখবো আর্টিকেল যুক্ত ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখন এখানে একটু জাস্টিফাই করবেন যে এখানে কোনটা কোনটা আমাদের কোয়েশনের মধ্যে দেওয়া আছে। এখানে কি করতে হবে? কোনটা কোনটা আমাদের কোয়েশনে দেওয়া আছে। এখানে যে প্রথমটা, আচ্ছা প্রথমটা তো না, এখানে এন ওপেনিং কি হবে বলেন আমাকে? আমার এখানে কি বাউল সাউন্ড হবে বলেন? অবশ্যই বাউল সাউন্ড হবে না। আচ্ছা, দা সাইড, এখানে দা সাইড, এখানে দেখবেন সাইডটা দেওয়া আছে, দেওয়া আছে নি? তাহলে সাইডটা দেওয়া যাবে না। ক্লিপ যেটা আছে, এখানে ক্লিপটা কিন্তু এখানে কোয়েশনে দেওয়া আছে, তাহলে এটা কি দেওয়া যাবে বলেন? দেওয়া যাবে না। শাটারিং সাউন্ড মানে হলো এই দেখেন হিয়ার্ড এ নয়েজ যেটা আছে, তাহলে এটা তো অলরেডি দেওয়া আছে, তাহলে এটা কি দেওয়া যাবে? নাই। কোনটা বলেন? রক। কোনটা দেওয়া নাই? রক। তাহলে এখানে আমাকে দিতে হবে কি? রক দিতে হবে। কি দিতে হবে? কারণ হলো এখানে দেখবেন টস তো লেখা আছে, টস, টস মানে আমরা থ্রো বুঝি, থ্রো বুঝি না? তাহলে এখানে দেখেন এই সিনোনিমটাও এখানে দেওয়া আছে। তাহলে এই যে আনসার, যেটা আনসারটা কি হবে বলেন? রক হবে। কি হবে বলেন? আচ্ছা, তাহলে এটা বুঝতে কি সমস্যা হয়েছে কার? যে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলেন। কেউ কার যদি সমস্যা থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, ওকে। এখন আমরা নেক্সটটা চলে যাই। Tenegas went into the, আচ্ছা, numbers containers made, আচ্ছা, found Tenegas went মানে যাওয়া, এরকম রিলেটেড। আচ্ছা, যাওয়া মানে কি বুঝি আমরা? প্রবেশ বুঝি না? আমাকে বলেন, প্রবেশ বুঝি না? হ্যাঁ, তাইলে এখানে ইনটু হতে পারে, ওয়েন্ট হতে পারে, যদি আমাদের রিসিভড হতে পারে, এন্টিয়ার্ড হতে পারে, বুঝতে পারছেন? এরকম কিছু ওয়ার্ড হতে পারে, বুঝতে পারছেন আমাকে? না বুঝেন নাই? আর এখানে কি দেওয়া আছে? জি স্যার বলেন। জি জি, থ্রো হতে পারে, সমস্যা কি? আপনি এক কথা মানে এই রিলেটেড যত সিনোনিম জানেন আপনি তা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন?
জি জি, এখন আপনারা দেখেন টেনেগার্স আছে ওয়েন যাওয়া ইনটু প্রিপজিশন, কোন একটা দিকে যাওয়া বুঝালে আমরা মানে ইনটু মানে ইউজ করি। এখানে কি আছে, দা আছে তো। আচ্ছা এখন দেখি এখানে, এখানে দেখবেন এন্ড আসেনি, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, এন্ড আসেনি। এন্ড এর কাজ কিন্তু কয়েকটা। এন্ড মানে কনজাংশন, এন্ড মানে কি কনজাংশন, কি বুঝবো আমরা, উইথ তো হতে পারে, এন্ড এর পরিবর্তে এন্ড এর কাজ করে, কমারও কাজ করে, এন্ড এর কাজ করে, এবার অলসোর কাজ করে, দেন হলো আমাদের ইন এডিশন কাজ করে, মানে কনজাংশন যুক্ত কাজ করে। বুঝতে পারছেন না বুঝেন নাই? এইরকম এন্ড এর পরিবর্তে এটাও থাকতে পারে, কমাও থাকতে পারে, এডিশনও থাকতে পারে, অলসো থাকতে পারে, ওয়াইলও থাকতে পারে। বুঝতে পারছেন না বুঝেন নাই আমার কথা? এর মানে এন্ড এর আগে আমাদের আনসার হবে, কিসের আগে হবে, এন্ড এর আগে, কিসের আগে হবে। আচ্ছা তাহলে এখানে দেখি আমরা পরে ই ইজ ইন কোম্পানিজ লেটার এন across collection larger class। আচ্ছা এখানে দেখেন ফাউন্ড নাম্বার অফ কন্টেইনার্স, এখানে দেখো কোম্পানিজ কালেকশন লার্জ। আচ্ছা কোম্পানিজ লেটার এন্টায়ার টেনেকা ফাউন্ড এর নাম্বার অফ কন্টেইনার। আচ্ছা এখানে দেখেন ইজ এন্টায়ার্ড, ই এন্টায়ার্ড মানে কি বোঝানো হয়েছে বলেন তো, went into কি বলে আছে, went into কি বলে আছে বলেন, went into। তাহলে এখন আমরা এখানে এন্ড আসেনি বলেন, আমরা জানি এন্ড এর আগে, তাহলে এন্ড এর আগে কি আছে বলেন, কেভ। তাহলে এখানে আর্টিকেল যুক্ত কি আছে, খালি জাস্ট কেভ আছে, কি আছে কেভ। তাহলে আনসার কি হবে, কেভ হবে, কেভ হবে, কি হবে বলেন। আচ্ছা তাহলে এখানে কেভটা হবে। আচ্ছা এখানে কয়টা ওয়ার্ড বলছিল, এখানে আমরা নো মোর দেন ওয়ার্ড, তাহলে আমরা ওয়ার্ড একটা ওয়ার্ড ঠিক আছে। 3 নম্বরের ক্ষেত্রে দেখবেন এখানে এন্ড এর পরে, এর মানে এই সেন্টেন্সের মধ্যে আমার আনসার আছে, এখানে এন্ড আছে না নেই, তাহলে এখান থেকে এখানে ভিতরে আমার আনসার আছে। এখানে এখন দেখবেন অফ আছে নি বলেন, অফটা কি প্রিপজিশন, অফটা আমি কি বলছিলাম, যে কোনো প্রিপজিশনের পরে আমার আনসার হবে, কি বলছিলাম আমি, যে কোনো প্রিপজিশনের পরে আনসার হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? এখন এটার ক্ষেত্রে অফের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যদি বলি এ নাম্বার, এখানে দেখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেসিক নাম্বার, দেন এখানে অফ দেওয়া আছে, অফের পরে কি আছে এখানে কন্টেইনার্স, কন্টেইনার্স আছে নি, কন্টেইনার্স কি আছে এখানে, কন্টেইনার্স এস যুক্ত আছে নি বলেন। যদি কোনো প্রিপজিশন অফের আগে সিঙ্গুলার থাকে, কি থাকে বলেন, নাম্বার এটা এখানে সিঙ্গুলার না, সিঙ্গুলার থাকে, অফের পরে প্লুরাল যুক্ত হতে হবে, এস যুক্ত। কি বলছি আমি, অফের আগে যদি সিঙ্গুলার যুক্ত আর্টিকেল যুক্ত সিঙ্গুলার নাউন থাকে, অফের পরে 100% প্লুরাল যুক্ত আমাদের ওয়ার্ডটা হতে হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা এখন আর একটা জিনিস, এটা তো ঠিক আছে ম্যাম, একটা মিনিট, এটা তো এই অফের সাথে এটা, আর এই যে ফরের অফের সাথে কিন্তু কন্টেইনার সংযুক্ত, ফরের অফের সাথে কি বলেন, কন্টেইনার্স। তাহলে এই কন্টেইনার্স এর পরে কি আছে, অফ আছে, তাহলে অফের আগে কি আছে বলেন, প্লুরাল, অফের আগে কি আছে প্লুরাল, এর মানে অফের পরে সিঙ্গুলার হতে হবে, কি হতে হবে মানে বিপরীত হতে হবে, এক কথা, আগে যদি প্লুরাল থাকে পরে সিঙ্গুলার, পরে যদি সিঙ্গুলার থাকে আগে প্লুরাল, এইরকম। বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন লাস্ট তো হবেই না, লাস্ট কি হবে, লাস্ট এখানে নাম্বার, লাস্ট মানে কি নাম্বার দেওয়া না, আমরা জার্স কি হবে, জার্স মানে কি প্লুরাল না, তাহলে কি হবে বলেন, ক্লাই হবে, কি হবে ক্লাই হবে, কি হবে ক্লাই। আচ্ছা তাহলে এখানে আমাদের ক্লাইটা আনসার হবে। সে বলছে কোনটা, আর কোনটা বলছিলেন আপনি, কোনটা? আচ্ছা এটা নাম্বার, আমি একটা বলি আপনার, জি জি আমি একটু বলি এখানে, এখানে দেখবেন কি দেওয়া আছে কালেকশন, কালেকশন মানে কি বুঝি, কালেক্ট মানে কি বুঝি, সংগ্রহ, তাহলে মেইড মানে কি সেম মিনিং। বুঝতে পারছেন, এখানে কিন্তু ভার্ব ইউজ করছে, আর এখানে কিন্তু নাউন ইউজ করছে, আর কিছু না। বুঝতে পারছেন এখন না বুঝেন নাই? আচ্ছা এই তিনটা আপনার যে এখন যে সলভ করছি, আর কি কোনো সমস্যা আছে? আচ্ছা এখন 4 নম্বর যেটা,
সাইন নম্বর যেটা আমরা সলভ করবো এখন সাইন নম্বরটা একটু খেয়াল রাখবেন। এখানে দেওয়া আছে দেখবেন 100। আচ্ছা, এগুলো তো আমরা কিওয়ার্ড দেব আমরা এই স্ক্যানিং করার জন্য, এটা তো কিওয়ার্ড না বলেন। আচ্ছা, এখন এখানে আমরা আনসারটা কি হতে পারে এখানে আমরা আগে জাস্টিফাই করি এখানে। আচ্ছা, এখানেও দেখবো আমরা কি কি। এখানে প্রথমে আমরা এখানে দেখুন আর্টিকেল আছে, এজ আছে। এজ এটা কিন্তু প্রিপজিশন। এজ এটা কি বলেন? প্রিপজিশন। এজ কিন্তু প্রিপজিশন। যা হলো আর্টিকেল মানে দেখুন আর্টিকেল বা প্রিপজিশন পরে আমার আনসার হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু 90 থেকে 95%। তাহলে আগে এই কিওয়ার্ডটা আমরা নেই, এই কিওয়ার্ডটা দেন আমরা বাইর করবো। 150 এখানে দেখেন 150 এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে না? আচ্ছা, দেন এখানে আমরা সেন্টেন্সটা বলি thought to have been written by group of people known as কিতা হিসেবে জানি এগুলা নাম কিতা হিসেবে আমরা জানি অক্টা বা করতাম। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা কি কি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে কি আমরা গ্রুপ হিসাবে। আর আচ্ছা, এখানে দেখি স্টেট সাবজেক্ট অফ স্কলার ডিবেট ইভেন্ট টু according to the prevailing theory in they are world population that inhabited our area। তাইলে এইরকম কোনো রিলেটেড না, রিটেন রিলেটেড এরকম তো না, আসেনি বলেন? পরের দেখবেন এটা দেখেন, এটা কি আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা কি বলছিলাম, দা মানে কি বলছিলাম বলেন? আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড। দা মানে কি বলছিলাম? আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড। তার মানে এই যে দেখানো আছে আমরা দেটাকে যদি আমরা পড়ি তাইলে এখানে আমরা দেখি কোনটা পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমার আনসার হতে পারে। এখানেও আমরা কিওয়ার্ড কি গ্রুপ, কিওয়ার্ড মেইন ইম্পর্টেন্ট কি গ্রুপ। গ্রুপ রিলেটেড কি হতে পারে? টিম হতে পারে, টিম হতে পারে না, ফ্রেন্ড সার্কেল হতে পারে না, এইরকম মানে গ্রুপ রিলেটেড যে কোনো ওয়ার্ড। তাহলে এখানে আমরা যদি নিই নাউন, দেখেন এখানে নাউন এজ। আচ্ছা, যদি এট দ্যাট টাইম এন্ড দ্য পিপল আর থট হ্যাভ টু বিলং টু এ গ্রুপ। আসেন গ্রুপ বলেন? তাহলে এখানে দেখেন কমা যুক্ত আমরা জানি সবসময় কমার যুক্ত বা প্রিপোজিশন যুক্ত আমরা একটা সেন্টেন্স ধরি। কয়টা সেন্টেন্স? তাহলে এখান থেকে এখানে যদি মধ্যে আমরা এখন প্রিপোজিশন দেখবো, সরি আর্টিকেল দেখবো। দা পিপল, পিপল তো দেওয়া আছে, আছে না? এ গ্রুপ, গ্রুপ তো দেওয়া আছে, নাই কি বলেন? এসএনএস কি আছে কেন? কি না? এসএনএস কি নাই বলেন? এসএনএস আনসারটা কি হবে বলেন? কারণ এখানে কি আছে? প্রিপোজিশন। এখানে কি আছে? প্রিপোজিশন। জি বলেন। আচ্ছা, ওকে, সমস্যা না। তারপরে দুই একটা কোয়েশ্চেন করলে আপনার আনসার দিতে হবে আর কি। একজন থাকে দেখুন, একজন তখন সমস্যা না। আচ্ছা, ওকে, আমি যখন বলবো আমি বলার পর আপনার আনসার দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আনসারটা কি হবে বলেন? ESSENSES এটা আনসার হবে, বুঝতে পারছেন? NES। আচ্ছা, এখন আমরা 5 নম্বরটা একটু দেখবো। 5 নম্বরটা কি বলা আছে? রিটেন মেইনলি ইন দা। আচ্ছা, রিটেন ল্যাঙ্গুয়েজ। এখানে কি দেওয়া আছে? রিটেন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা যুক্ত দা আর্টিকেল আছে, এখানে প্রিপোজিশন আছে। এর মানে যে কোনো প্রিপোজিশন বা আর্টিকেলের পরে আমাদের আনসারটা হবে। তাহলে এখানে দেখি আমাদের এরকম ল্যাঙ্গুয়েজ রিলেটেড এইসব রিলেটেড কোনো জিনিস আছে কিনা। মেজরিটি টেক্সট। আচ্ছা, টেক্সট। আচ্ছা, রিটেন টেক্সট আমরা এটা নিতে পারি। আচ্ছা, প্রেগন্যান্স অ্যালফাবেট, এই দেখেন অ্যালফাবেট হতে পারে। থর্ড ফেলোর ইন দ্য 15th century বাট দেয়ার আদার্স ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে আছে না? আচ্ছা, এখন আমরা ল্যাঙ্গুয়েজটা পাইছি। এখন এখানে দেখবেন স্কল সাম আর আরবিক দা ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই মেনি ইনহাবিটেন্টস অফ দা ফ্রম 16th century siege জেলেসা। আচ্ছা, এডিশন সেভারেল টেক্সট ফিচার ট্রান্সলেশন অফ দা হেব্রু ইন্টারচান। এখানে আমরা কিতা কিতা নিতে পারি দেখি সাইন। 5 নম্বর রিটেন মেইনলি। মেইনলি মানে কি বলেন? প্রধানত। মেইনলি মানে কি? প্রধানত। তাইলে প্রধান এটা রিলেটেড দেখি এখানে কি কি দেওয়া আছে। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ কয়েকটা জায়গা আমরা পাইছি। এখানে দেখবেন বাট দে আর আদার ল্যাঙ্গুয়েজ এজ ওয়েল বালা। আচ্ছা, ওকে, সাম স্কুল আর ইন এখানে আরাম কেটা আছে আরামিক। দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই মেনি, না স্পোকেন রিলেটেড এখানে রিটেন বলে নাই। মেনি ইনহাবিটেন্টস অফ দ্য রিজন ফ্রম দ্য 16th century। আচ্ছা, in addition several text features translation of the Hebrew Bible into Greek। এখানে দেখবেন এই যে text features translations, এটা মানে হলো এই যে এখানে দেওয়া আছে মেইন রিটেন মেইনলি কি দেওয়া আছে এখানে?
রিটেন মেইনলি কি দেওয়া আছে রিটেন মেইনলি, তাহলে এখানে আমি এটা লিখে দিই রিটেন মেইনলি WRITENMAINLY রিটেন মেইনলি। এখন এখানে আমরা দেওয়া আছে দেখবেন এখানেও আমাদের এখানে আমি একটু রিজার্ভ করে দিই, এখানে যখন প্রিপজিশন ইন আছে নি বলেন, আর আর্টিকেল আছে, এর মানে যে কোনো প্রিপজিশন বা আর্টিকেলের পরে, তাহলে এখান থেকে যদি আমরা এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, এতটুকুর মধ্যে দেখবেন এই দেখেন অফ আর দা আর্টিকেলের পরে কি আছে বলেন হেব্রিউ, কি আছে হেব্রিউ, কি আছে বলেন হেব্রিউ, তাহলে আনসারটা কি হবে হেব্রিউ হবে, আনসারটা কি হবে হেব্রিউ। এখন দেখেন এই যে পরে দিয়ে আমরা তিনটা না চারটা সলভ করছি, এটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে বলেন, কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা থাকে তাহলে বলেন আমাকে যে স্যার এখানে সমস্যা হয়েছে, বুঝি নাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন রিটেন মেইনলি মানে আমরা কি বলছি এখানে টেক্সট ফিচার ট্রান্সলেশনস, কি বলছি আমরা টেক্সট ফিচার ট্রান্সলেশন। এখানে দেখবেন এই একটু মিউট করেন, কার মিউট করা নাই, এখানে প্রিপজিশন আছে আর আর্টিকেল আছে। আমি সবসময় বলি যে কোনো প্রিপজিশন বা আর্টিকেল যদি গ্যাপগুলো রাখে আগে থাকে, যখন আমরা কিওয়ার্ড দিব এই কিওয়ার্ড যুক্ত সেন্টেন্সে দেব কোন জায়গায় প্রিপজিশন, কোন জায়গায় আর্টিকেল, পসেসিভ হোক বা ডিটারমিনেন্ট হোক, এগুলার পরে কিন্তু 90 থেকে 95% আমাদের আনসার হয়। তাহলে এখানে প্রিপজিশন আছে, যে কোনো প্রিপজিশন থাকতে পারে, যে কোনো আর্টিকেল থাকতে পারে, এই প্রিপজিশন আর্টিকেলের পরে কি আছে বলেন হেব্রিউ, তাহলে এই হেব্রিউটা আমাদের আনসার হবে। বুঝতে পারছেন এখন না বুঝেন নাই? তাইলে এখন কয়টা আমরা সলভ করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখন আপনারা এই যে পাঁচটা সলভ করছি এরকম কি আগে সলভ করছিলেন আপনারা বলেন, বা এরকম কি পড়ছিলেন আগে? অবশ্যই না, এরকম কি পড়ছিলেন আগে বলেন? আচ্ছা, বললাম না যদি আজকে ক্লাস গেপ ক্লিয়ার করেন 100% দেখবেন আপনার 80-90% হয়ে যাবে, ওনার সময় দেখবেন যে 100% হয়ে গেছে, সমস্যা হবে না। আমরা কি এখানে তেমন মিনিং বোঝা লাগে বলেন তো, তেমন কি মিনিং বোঝা লাগে? তেমন মিনিং তাইলে এখানেও পুরা অন্যরকম, জি বলেন। আচ্ছা, এরকম আমি সামনে যখন আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে বলবো এরকম কিছু কোয়েশ্চেন আসবে, বুঝতে পারছেন? আমি যে রুলস গুলো এখন বলছি এগুলো তো বুঝতে পারছেন, আমি তো কেমব্রিজ থেকে সলভ করতেছি, বুঝতে পারছেন ম্যাম? কেমব্রিজ থেকে আমি সলভ করতেছি, কোনো সমস্যা নেই। জি বলেন। তাহলে সমস্যা না, কেমব্রিজ 11 নিয়ে আমি তো, আচ্ছা না, আমি বলি কেমব্রিজ 11 আপনার কোন কেমব্রিজটা সবচেয়ে হার্ড লাগে সবাই আমাকে বলে, সমস্যা আমি ভাবছিলাম নিব না আর ক্লাস একটা নিব। কেমব্রিজ 11 আমাকে গ্রুপে লিখে দিবেন যে কার 11 প্রথম টেস্ট কত নম্বর, গ্রুপে লিখে দিবেন, ইনশাল্লাহ আমি এটা নিয়ে ক্লাসে আমি একবারে সহজভাবে আপনাদেরকে সলভ করে দিব, বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা না। আচ্ছা, আমি বলি এখন আপনাদেরকে একটু শুনেন, আমি এরকম আলাদা কোনো গ্যাপ ফিল আমি কোনো সময় সলভ করি না। আপনাদেরকে বলি আমি কিন্তু একটা ফুল প্যাসেজ আছে না, ফুল প্যাসেজ আমি প্রত্যেক ক্লাসে আমার যারা আছে আর কি পেইড গ্রুপে যারা আছে এরা জানে আমি ফুল প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, কিওয়ার্ড সহ বেসিক সহ আমি পড়াই। এখানে কিন্তু হলো আপনারা তো বেসিক জানেন না, এই জন্য আলাদাভাবে আমি গেপপিলটা নিলাম। আমি এরকম গেপপিল আলাদা নেই না, দেন হলো টু সরি আমি আলাদা নেই না, বুঝতে পারছেন? আমি একসাথে প্যাসেজটা সলভ করি, আমি কেমব্রিজটা সলভ করি, যাতে সবার সহজ হয়, সবাই বুঝতে পারে, সমস্যা হয় না, বুঝতে পারছেন? কারণ আপনাদের যে এই যে বেসিক যেটা যে একটা সেন্টেন্সে গিয়ে তো আমরা ধরতে পারি না, এরকম হয় না যে এই যে পাশের ওয়ার্ডটা আমি কেন দিলাম না, এটা হওয়ার কথা ছিল এটা কেন হলো, এরকম কনফিউজ থাকে না? এই কনফিউজটার জন্য কিন্তু আমি এই ক্লাসটা নেওয়া, যাতে আপনাদের কনফিউজটা দূর হয়, বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন আমরা এটা সলভ করব, এটাও দেখবেন আমি যেভাবে বলি সেভাবে একটু শুনেন। এখানে আমরা তো কিওয়ার্ড নিব, এখানে ওয়ান ওয়ার্ড অনলি একটা ওয়ার্ড হবে। আচ্ছা, এখানে আল্ট্রাসনিক, আচ্ছা এটা নিব ফেভারিট ফিডিং, আচ্ছা ডিএনএ অ্যানালাইজ এটা নিব। এখানে দেখেন প্রিপোজিশন আছে না,
এর মানে যে কোনো প্রিপোজিশনের পরে আমার আনসার হবে 90 থেকে 95%। বুঝতে পারছেন? সাডেনলি একটা থাকে না, নাইলে আমি যে রুলস বলি এই রুলসও থাকে। বুঝতে পারছেন? সাডেনলি হতে থাকে না। তাহলে এখানে দেখেন প্যাসেজে প্রথমে হতে তো ডিএনএ এখানে আছে, এখানে আসেনি। এর মানে আমরা এই সেন্টেন্সটা আমরা একটা নিব। নিচে সেন্টেন্স বলেন, দেখা যায়? এটা কি দেখা যায় বলেন? আচ্ছা, এখন দেখবো এখানে আমরা এখন প্রিপোজিশন আমাদের ইম্পর্টেন্ট। এই প্রিপোজিশন দেখেন ফ্রমের পরে বোর্ডস আছে, এই প্রিপোজিশন পরে দেখেন ড্রপিংস পর্যন্ত আছে, আসেনি? আর কি কোনো প্রিপোজিশন আছে? এই এটার পরে ডিফারেন্ট সাইডস আছে, আসেনি? বলেন। আচ্ছা, এখন একটু আগে কি বলছিলাম? অফের আগে কি আছে? প্লুরাল যুক্ত। প্লুরাল যুক্ত না? আমরা এখানে মানে প্লুরাল যুক্ত, না সরি সিঙ্গুলার যুক্ত। অ্যানালাইসিস এটা কি সিঙ্গুলার যুক্ত না? যদি এখানে ইএস যুক্ত তাহলে তখন আমরা প্লুরাল হতো। বুঝতে পারছেন না? বুঝেন নাই? অ্যানালাইসিস সিঙ্গুলার, এর মানে আমরা কি বলছিলাম? অফের পরে প্লুরাল হবে। কি হবে? এটা কি মনে আছে? বলেন। একটু আগে যেটা বলছিলাম যে অফের আগে সিঙ্গুলার থাকলে অফের পরে প্লুরাল, অফের পরে সিঙ্গুলার থাকলে অফের আগে প্লুরাল, এরকম মানে কি হবে? বিপরীত হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কয়টা প্রিপোজিশন? দুইটা পাইছি। বলে দুইটা পাই, অফের প্লুরাল, আর অফের পরে সিঙ্গুলার থাকলে অফের আগে প্লুরাল। যে অফের ক্ষেত্রে, এটা বিশেষ করে অফের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখুন এখানে ব্যাট আছে। জি বলেন। জি। হুম, বুঝছি। তো ওটাও কইরাম। তখন তো এর কারণে আপনার কিছু নাইলে বিসিডি। জি বলেন। বুঝছি। আর এখানে দেখেন আমি কিন্তু অ্যাডজেক্টিভ এরকম বলি নাই, আমি সিঙ্গুলার, আমি কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভ হবে তেমন বলি নাই। এখানে কোনটার পরে কি হতে পারে, প্রিপোজিশন পরে আমার আনসারটা হতে পারে। যাতে আপনারা কিছু গ্রামার জানার পরেও আপনার যা আছে তা দিয়ে যাতে আপনার কাজটা চালিয়ে দিতে পারেন, এই জন্য আমি এই প্রসেসটা ইউজ করা। এখানে বলেন তো তেমন গ্রামার কি এখানে আছে বলেন? তাহলে এখানে প্লুরাল তো চিনতে হবে, এস যুক্ত ওয়ার্ড এগুলো তার আমরা জানি কোনগুলা প্লুরাল হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ডিফারেন্ট সাইটের তো আমরা লাগবে না। এখানে দেখেন ফিডিং, ফেভারিট, আইডেন্টিফাই আছে। আর এখানে দেখেন আপনার কি আছে? ব্যাড। তাহলে এখানে কি ব্যাড আছে না? আর রয়েছে কোনটা বলেন? ড্রপিংস রয়েছে কোনটা? আর এটার আগে কি আছে? প্রিপোজিশন টু আছে না বলেন? এখানে কি প্রিপোজিশন আছে না? তাহলে এখানে আমাদের ড্রপিংস আনসার হবে। কি হবে আনসার? ড্রপিংস। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এখন 8 নম্বরটা জি বলেন। হুম, এটা তো অ্যানালাইসিস দেওয়া আছে এখানে, এই দেখেন। এখানে তো দেওয়া আছে, তাইলে এটাকে আবার দেওয়া যাবে বলেন? আর এটা তো সিঙ্গুলার, এখানে ইয়াস যুক্ত না। বুঝছেন না এখন স্যার? আচ্ছা, এখন দেখেন কেন আমরা সবসময় মনে রাখবেন আর্টিকেল আর প্রিপোজিশন কিন্তু নাউন ছাড়া আর্টিকেল প্রিপোজিশন হয় না। 1 নম্বর কথা কি ছাড়া বলেন? নাউন ছাড়া আর্টিকেল প্রিপোজিশন হয় না। বুঝতে পারছেন না? বুঝেন নাই আমার কথা? এখন এখানে দেখবেন, এখানে অফের রাইস আছে মানে নাউন, এখানে আছে সুগার কেন আছে নাউন, নাটস আছে নাউন, ফ্রুট আছে নাউন। এর মানে এখানে আমার নাউন হতে হবে। কি হতে হবে বলেন? এটা কিন্তু আমরা অ্যাপোজিশন যেটা বেসিক আগে,
পজিশন অত কিছু জানার দরকার নাই, আমাদের অফের পরে এখানে দেখবো কি আছে, যেটা এখানে না সেটা আমরা সম্পূর্ণ করব, আর কিছু না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখন আমরা এখন সেন্টেন্সটা দিয়ে কিওয়ার্ড কি কি নিতে পারি। আচ্ছা, এখানে আমরা এটা নিতে পারি, পেটস, রাইস, সুগার কেন, ফুডস রিলেটেড। এই দেখেন এখানে সুগার কেন আছে, নাট আছে, পেট আছে, এখানে ফ্রুটস আছে। এখন দেখেন চাই এখানে আমরা কি কি নিতে পারি। প্রথমে আমি একবারে সহজ ভাবে আপনাদেরকে বুঝাবো, একবারে সহজ ভাবে। আচ্ছা, এখানে দেখেন প্রথম যে রাইস আছে, রাইসের পরে একটা কমা আছে বলেন, তার মানে 2 নম্বর কমার ভিতরে আমাদের আনসার। তার মানে কি বলেন, 2 নম্বর কমার ভিতরে আনসার। এখন দেখেন আমরা যদি এই সেন্টেন্সটা নেই, এখান থেকে ধরেন এখান থেকে নিলাম, তাহলে এখানে এখন পর্যন্ত 1 নম্বর শেষ, 1 নম্বর শেষ না, তাহলে 2 নম্বর কমা ভিতরে এটা, 2 নম্বর কমা ভিতরে এটা না, তাহলে এগুলোর মধ্যে আমার আনসার। এগুলোর মধ্যে কি বলেন, আনসার। কি বলেন, আনসার। বুঝতে পারছেন? এখন এখানে আনসার কি হতে পারে, কে বলতে পারবেন দেখি। বি কেয়ারফুল, এখানে কিন্তু দেখবেন জি কফি হবে। কি হবে, কেন কফি দেওয়া আছে, খানি জাতীয় থাকবে এখানে। এখন তো রাইস, সুগার কেন, নাটস, ফ্রুটস তো খানি জাতীয় না, এখানে খানি জাতীয় হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি হবে আনসার, কফি। আচ্ছা, এখন 9 নম্বরটা আমরা দেখি। 9 নম্বরটা একটু দেখেন আপনারা। ইটিং, এখন দেখেন এন্ডার পরে কি আছে, ব্ল্যাক রাইস। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আমি এটা আবার শুনবেন, এন্ডার আগে যে গ্রামার থাকবে, বলতে দে পার্টস অফ স্পিচ থাকবে, এন্ডার পরে সেম পার্টস অফ স্পিচ থাকতে হবে। এন্ডার আগে যদি ভার্ব 1 থাকে, এন্ডার পরে ভার্ব 1 দিতে হবে। এন্ডার আগে যদি ভার্ব 2 থাকে, এন্ডার পরে ভার্ব 2 দিতে হবে। এন্ডার আগে যদি সিঙ্গুলার থাকে, এন্ডার পরে সিঙ্গুলার দিতে হবে। এন্ডার আগে যদি প্লুরাল থাকে, এন্ডার পরে প্লুরাল দিতে হবে। বুঝতে পারছেন এটা না? বুঝেন নাই? তাহলে এখানে প্রিপেয়ার স্পিড ডিশেস বাই ইটিং, খানি জাতীয় লিয়া দেখিছেন ডিশেস, এখানে ডিশেস রিলেটেড রিজন হ্যাবিট এলিমেন্ট। আচ্ছা, এখানে ডিশেস পাইছি নি? আচ্ছা, কমা মানে আগে কি বলছিলাম বলেন তো, কমা মানে কি বলছিলাম, মানে আরেকটা সেন্টেন্স এরকম বলছিলাম না আমি, মনে আছে তো? এটা হলো এন্ড, এটা কি কমা এন্ড। তাহলে এখান থেকে এতটুকুর মধ্যে আমাদের আনসার, এতটুকুর মধ্যে কি বলেন, আনসার। এখানে কি আছে, প্রিপজিশন। বা এটা প্রিপজিশন না বলেন, বা এটা কি প্রিপজিশন না? তাইলে দেখো প্রিপজিশন যুক্ত ওয়ার্ড আমরা দেখি কোন কোন জায়গাতে আছে। নট জাস্ট অন ক্রপ পেটস, মসকিউটোস। আচ্ছা, পেটস ক্রপ, এটা তো আর পেস্ট, এটা তো আর লাগবে না। পেস্ট ক্রপ তো আর এখানে দেখেন, পেস্টটা তো অলরেডি এখানে কোয়েশ্চন আনদের মধ্যেও দেওয়া আছে না? তাহলে এগুলা হবে না। তাহলে এখানে কি আছে দেখেন, আরেকটা মসকিউটোস কি আছে, আর এখন দেখেন প্লুরাল, এসও যুক্ত আছে, প্লুরাল যুক্ত আছে। তাহলে আনসার কি হবে, মসকিউটোস। কি হবে, মসকিউটোস। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন আপনারা না বুঝেন নাই? আচ্ছা, এখন 10 নম্বর যেটা, 10 নম্বর সেম দেখেন কি আছে, এখানে আর্টিকেল আছে, কি আছে, সরি প্রিপজিশন, কি আছে, ইন প্রিপজিশন। দে প্রোভাইড ফুড রিচ, রিচ মানে কি দনস্তরি আমরা যারা বলি আর কি, এরা না? তাহলে এখানে 10 নম্বর। এখন আমরা এখানে দেখি কি হতে পারে, এখানে আমরা কিওয়ার্ড কি নিব, প্রোভাইড ফুড রিচ, বিল্ডিং, বস, বিকাম। আচ্ছা, এটা দেখি কোন জায়গাতে আছে। Initiative is complicated, scarce, and become recruiters also important for local people. Provide food rich. Food is scarce, bears become a crucial source of protein for local people. আচ্ছা, এটা দেখেন প্রোভাইড মানে কি বলেন, দেওয়া। এখন বিকেম মানে কি, তো কি বলে, পরিণত দেওয়া, হওয়া মানে দেওয়া, যেটা আমরা বলি দেওয়া, বুঝি না? এখন যে এখানে ফুড আছে, ক্রুশিয়াল সোর্স মানে কি, ক্রুশিয়াল সোর্স মানে কি, এখানে দেখবেন রিচ মানে কি বলেন তো, মানে ধনী যারা, খুব ইম্পর্টেন্ট জিনিসটাকে আমরা রিচ হই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু
রিচ কিন্তু জাস্ট ধনী মানুষকে বোঝায় না, খুব ইম্পর্টেন্ট জিনিসকে আমরা রিচ বলি। কি বলি বলেন? রিচ বলি। এখন এই সেন্টেন্সের মধ্যে ওয়েলটা কি? আচ্ছা এখন আমি দেখি, আগে বলি আমি, দেন বলবেন। এখানে দেখেন, এখন আমরা এখানে প্রিপজিশন যুক্ত আমরা দেখি ওয়ার্ড। এখানে দেখেন ও প্রোটিন ফর লোকাল পিপল, তাহলে লোকাল পিপল কি হবে বলেন? তাদেরকেও তো প্রোভাইড করে। আছে কি? প্রোটিন। আছে কি? প্রোটিন। তাহলে আনসার কি হবে? প্রোটিন হবে। কি হবে? প্রোটিন। আচ্ছা দেখেন এখানে কি তেমন মিনিং বোঝা লাগে বলেন? তেমন হার্ড কিন্তু তেমন আমাদের গ্রামারও জানা লাগে না, তেমন হার্ড জানা লাগে না, আমরা ইজি ভাবে এভাবে সলভ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা দেন দেখবেন এখানে, এই দেন এখানে হলো আমরা রোস্ট। এখানে কি? রোস্ট। আচ্ছা দের পরে আমরা বাদ বসে না বলেন? দের পরে কি বসে? বার বসে। এখন আমি দুইটা জিনিস বলি, দুইটা বার যদি একসাথে বয়, কয়টা বার? দুইটা বার। 2 নম্বর বারবার সাথে হয় আইএনজি লাগাবেন, নাইলে এটার বার 3 লিখবেন। কি করবেন বলেন? হয় বার 3, নাইলে এই বারবার সাথে আইএনজি হবে। দুইটা থেকে একটা হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখবেন এখানে আমরা দুইটা বার আছে। এখানে কয়টা বার আছে? দুইটা বার। কিরকম? এই যে দেড় পরে আমরা জানি বার থাকে, রুস্টে বার বিকেমটা কিন্তু এখন আমাদের এডজেটিভের মতন কাজ করে। কিসের মতো কাজ করে? এডজেটিভ। আমি বলি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে মেইন বার 3 বসে। কি বসে বলেন? মেইন বার 3 বসে কোনটার ক্ষেত্রে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। কোনটার ক্ষেত্রে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বাকি যত জায়গাত আমরা বার 3 পাবো, বাকি যত জায়গাত আমরা বার 3 পাবো সেটা হলো অ্যাডজেক্টিভ। কি বলছি আমি? এটা খাতায় নোট করে রাখেন আপনারা। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মেইন বার 3 বসে, অন্য যে কোনো জায়গায় বার 3 থাকলে সেটা অ্যাডজেক্টিভ। এটা লিখে নেন, এটা নোট করে নেন আপনারা। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মেইন বার 3 বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মেইন বার 3 বসে, অন্য যে কোনো জায়গায় যদি বার 3 থাকে সেটা অ্যাডজেক্টিভ। লেখছে সবাই? লেখছে? এই টু বি বার জি, টু হ্যাভ বার বেটাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মেইন বার 3 বসে, অন্য যে কোনো জায়গায় যদি বার 3 থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। অন্য যে কোনো জায়গায় যদি বার 3 পাই আমরা বা থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। একটু তাড়াতাড়ি লেখে নেন, টাইমার দিয়ে দিছে আর কি। আচ্ছা এখন 11 নম্বর দেখেন, অ্যাডজেক্টিভের পরে সারা জীবন নাউন বসে। এটা কিন্তু আমি এই রিলেটেড আমি দিয়ে দিব, এখানে দেখেন লাস্টে দেওয়া আছে। এটা যারা মুখস্থ করতে পারবেন, আমি একবারে 100% গ্রামারটি দিলাম, আর কিছু গ্রামার লাগবে। আপনি একটা প্যাসেজের একটা ওয়ার্ড, একটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামার আপনি বলতে পারবেন। কি বলছি আমি? যদি এটা মুখস্থ করতে পারেন। আর কিছু আছে, এই কিছু বলতে এটা যদি 2-1টা ক্লাস আমি যদি বেসিক গ্রামার এমনিতে নেই, তাহলে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামার বলতে পারবেন। বুঝতে পারছেন না বুঝেন নাই? তাহলে এটা মুখস্থ করতে হবে। এখানে কোনো স্ট্রাকচার না, আমরা স্ট্রাকচার লাগে 150টা 60টা এরকম না, সব স্ট্রাকচার মিলিয়ে আমি এখানে কিন্তু ছন্দের মতন মানে গল্পের মতন এখানে দেওয়া আছে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন, পড়লে বুঝতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা তাহলে এখানে আমরা কি হবে? নাউন হবে। কি হবে বলেন? নাউন। নাউন কোন কোন জায়গায় বসে সেটা একটু দেখে নিবেন আপনারা। আচ্ছা বিল্ডিং ওয়্যার দেয়ার রুলস বিকাম, আচ্ছা এখানে আমরা বিকাম রুলস। আচ্ছা এই দেখেন রুলস পাইছি, বাট আর ওয়েলকাম দেয়ার, আই দেখেন দে মেক দেম আনক্লিন। আচ্ছা আর নট ওয়েলকাম দেয়ার বিকজ দে মেক। আচ্ছা এখানে দেওয়া আছে কি? রুলসটার মেক সমান, রুলসটার মেক কি বলেন? সেম। রুলসটার মেক এক কথা, রুলসটার মেক এক কথা। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে
আমরা এতটুকুর মধ্যে এখন হোয়াট কোনটা হবে? ওয়েলকাম তো বার 3 বিকজ দে মেক দেমের পরে কিটা আছে বলেন? আনক্লিন। দেমের পরে কি আছে? তাহলে আনসার কি হবে? ইজি ভাবে, একবারে ইজি ভাবে আনক্লিন হবে। কি হবে? আনক্লিন হবে। এখন লাস্টে আমি এখন বলি 12 আর 13 নম্বর সহ লাস্টে যেগুলো আছে সম্পূর্ণ আপনারা আমাকে সলভ করে আমাকে ডান করবে, বুঝতে পারছেন? আর আজকে এ পর্যন্ত থাক, অনেকটা তো শিখছেন।